হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুজিস কিচেন অ্যান্ড লাইফস্টাইলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আমিও খুব ভালো আছি। সম্পূর্ণ বিনামূল্যে আমার চটজলদি রান্নার আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ভিডিও একটু স্কিপ করবেন না প্লিজ। এই দুধ পুলিটি আমি বানিয়েছি সুজি দিয়ে। তোমরা কি কেউ বিশ্বাস করবে আমার কথা? বাড়িতে একবার সুজি দিয়ে এইভাবে দুধ পুলি বানাবে, দেখবে একটুও ফেটে যাবে না, আর খুবই নরম ও সুস্বাদু খেতে হবে। রেসিপিটি দেখতে থাকুন, অবশ্যই পুরো রেসিপিটি দেখবেন। আমি কিভাবে পুলি পিঠেগুলো বানাচ্ছি খুবই অল্প উপকরণে বাড়িতে বানিয়ে ফেলুন সুজির নরম তুলতুলে দুধ পুলি পিঠে। এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হবে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, প্লিজ ভিডিওটি একটু স্কিপ করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবেন। চলুন রেসিপিটি দেখতে থাকুন। প্রথমে সুজিটিকে গ্রাইন্ড করে গরম জল দিয়ে নেড়ে নেব একটু কড়াইয়ে, তারপরে হাত দিয়ে মাখিয়ে নেব। ভালো করে ডোটাকে মাখিয়ে নেব। ভিডিওটি দেখতে থাকুন সবাই। এরপরে আমি কিভাবে পুলি পিঠেগুলো গড়ছি, কিভাবে শেপ দিচ্ছি সবাই ফলো করো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি পুরোটা দেখবে, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। দেখতে পাচ্ছ খুবই ইজিভাবে আমি শেপটা দিচ্ছি, যে কেউ এই শেপ দিতে পারবে। দেখো বন্ধুরা, আমি আরেকটা শেপ তৈরি করে দেখাচ্ছি। সবাই প্লিজ ভিডিওটি ফলো করো, আমি কিভাবে শেপটি বানাচ্ছি। এবার আমি নারকেলের পুরটা ভরে নেব। এই দেখো খুব ইজিভাবে আমি তৈরি করছি, সবাই প্লিজ একটু ফলো করো। এবার পুলিগুলো সাইড থেকে হালকা হাতে চেপে নেব। হালকাভাবে পুলিগুলো মুড়ে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর তৈরি হয়ে গেছে আমার পুলি পিঠে সব রেডি। দেখো কত সুন্দর আমি ডিজাইন করে করেছি। এইভাবে সিম্পলভাবে তোমরা পুলি পিঠেগুলো তৈরি করতে পারবে। এইবার পুলি পিঠেগুলো ভাপিয়ে নেব। এইবার পুলি পিঠেগুলো স্টিম করার পালা। সব পুলি পিঠেগুলো আস্তে আস্তে করে সাজিয়ে দেব। 10 মিনিট ধরে পুলি পিঠেগুলো স্টিম হবে। বন্ধুরা, আমার কাছে রাইস কুকার ছিল, তোমরা রাইস কুকারের বদলে গ্যাস ওভেনের মধ্যে পুলিটাকে ভাপাতে পারো। গ্যাস ওভেনে একটা পাত্র বসিয়ে তার মধ্যে কিছুটা জল নিয়ে ঝাঁঝরির থালি বসিয়ে তার মধ্যে পুলিগুলো সাজিয়ে 10 থেকে 15 মিনিট। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এক দিকটা স্টিম হয়ে গেছে, এবার আরেক দিকটা উল্টে দিয়ে আরেক দিকটাও স্টিম করে নেব। এইভাবে 10 মিনিট স্টিম করে নেব। এই দেখুন আমার সব পুলি পিঠেগুলো স্টিম করা হয়ে গেছে। কত সুন্দরভাবে স্টিম হয়েছে দেখতে পেয়েছেন, একটুও ফেটে যায়নি। সুজির দুধ পুলি এইভাবে বানাবেন, দেখবেন একটুও ফেটে যাবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। খুবই নরম তুলতুলে হয়েছে, খুবই সুন্দর খেতে লাগবে। এবার আমরা ফুল ক্রিম দুধ 500 মিলিলিটার নিয়ে তার মধ্যে কিছু এলাচের গুঁড়ো দিয়ে দুধটিকে ফুটিয়ে নেব 10 মিনিট ধরে। ফুটিয়ে নেওয়ার পরে তারপরে সেদ্ধ করা পুলি পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ওই 5 মিনিট কি 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তারপর লাস্টের দিকে একটু নলেন গুড় দিয়ে পরিবেশন করো নরম তুলতুলে সুজির দুধ পুলি পিঠে। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেল নরম তুলতুলে সুজির দুধ পুলি পিঠে। ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি। এইভাবে বানিয়ে বাড়িতে তৈরি করে ফেলো।
আর আমাকে কমেন্ট করে বলো অবশ্যই কেমন হয়েছে জানাবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, অবশ্যই নোটিফিকেশানটা অন করে দেবে। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।